আগামী মাসে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট খেলতে এর মাঝেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিপিএল চলাকালীন সময়ে দল ঘোষণা মানেই যেন প্রশ্নবিদ্ধ ব্যাপার। যেটা প্রত্যাশা করা হয়েছিল সেটাই হয়েছে। শেষ পর্যন্ত দলে জায়গা করে নিতে পারেনি সাব্বির রহমান। বিশ্বকাপের দলে ফেরার স্বপ্নটা অনেকদিন ধরেই মনে লালন করছিলেন সাব্বির রহমান। জাতীয় দলের দরজা যে এখনও পুরোপুরি বন্ধ হয়নি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরেই সেটা প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। ব্যাট হাতে পারফর্ম করেই নির্বাচকদের চোখে নিজেকে নতুন করে তুলে ধরাই ছিল তার একমাত্র লক্ষ্য। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই সেই বার্তাটা স্পষ্টভাবে দিয়ে দেন সাব্বির। মাত্র ১০ বল মোকাবিলা করে করেন ২১ রান। সংক্ষিপ্ত হলেও ইনিংসটা ছিল আত্মবিশ্বাসে ভরপুর। যেন ইঙ্গিতই দিলেন পুরনো সাব্বির ফিরতে প্রস্তুত। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও যে নিজের সামর্থ্য হারাননি সেটাই প্রমাণের চেষ্টা ছিল ওই ইনিংস। কিন্তু ক্রিকেট বড়ই নিষ্ঠুর। মাঠের পারফরম্যান্স সবসময় স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেয় না। বিপিএলের মঞ্চে সেই ঝলক দেখানোর পরও বিশ্বকাপের দল ঘোষণার দিনে সাব্বির রহমানের নাম আর শোনা গেল না। তাকে রেখেই ভবিষ্যতের গল্পটা সাজাবেন এমন কোনো ভাবনাই যেন নির্বাচকদের পরিকল্পনায় ছিল না। ফলে আরেকবার অপূর্ণই থেকে গেল সাব্বিরের বিশ্বকাপ স্বপ্ন। ব্যক্তিগত পারফরম্যান্স, প্রস্তুতির বার্তা সবকিছু দিয়েও শেষ পর্যন্ত জায়গা হলো না চূড়ান্ত দলে। প্রশ্ন থেকে যায়, আরেকটু সময় বা সুযোগ পেলে কি গল্পটা ভিন্ন হতে পারত? ক্রিকেট অবশ্য সেই উত্তরটা খুব কমই নিজে থেকে দিয়ে দেয়। এদিকে সাব্বিরকে না রাখা হলেও রাখা হয়েছে ফিনিশার সোহান, শামীম পাটোয়ারিকে। তবে চমক দেখিয়ে বাদ দেওয়া হয়েছে জাকের আলীকে। এর বাইরে যারা আছেন সবাই প্রত্যাশিত, তবে সাব্বিরের না থাকা যে বড় চমক। এছাড়াও বিপিএল চলাকালীন দল ঘোষণাও চমকের মাঝেই পড়ে। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড, লিটন দাস আছেন দলের অধিনায়ক হিসেবে, তার সাথে আরও আছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল ইসলাম।